আমার পারমিশন ছাড়া ওখানে যে আমার স্ক্রিনশটগুলো পোস্ট করেছে মেসেঞ্জারে, এই জন্য তাকে সরি বলতে হবে। প্রথমত আমি তার নাম উল্লেখ করে কোনো স্ট্যাটাস দেইনি, আমি প্রথমত তার নাম উল্লেখই করিনি ওখানে। সে এই ধরনের দুর্নীতি করে যাচ্ছে দিনের পর দিন, এই রকম বাটপারি করে যাচ্ছে আমাদের সাথে, আর্টিস্টদের সাথে। কিন্তু তার ফেসবুকে আমি প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট দেখেছি যেগুলো নীতি কথায় ভরা। আমি যদি যেমন কাজ করব, আমার স্ট্যাটাস, আমার কথা, তার সাথে যদি আকাশ আর পাতাল পার্থক্য থাকে, আমরা যারা ভুক্তভোগী তাদের তো আসলে এটা সহ্য হবে না। তো যেহেতু আমি পোস্ট দিয়েছি, তার নাম উল্লেখ করে দেইনি, উনি কিন্তু নিজেকে নিজেই প্রমাণ করেছে যে ঠাকুর ঘরে কেড়ে কলা খাইনি আমি, ভাবটা এরকম। ঠিক আছে, উনি যে বহুত কিছু বলছে, যে আমার কাছে জীবনেও একদিনও কি বলেছে যে টাকা পাইনি, এরকম কি বলেছে? এই কথা সে বলছে, ইন্ডিয়ান একটা চ্যানেলে সে ইন্টারভিউ দিয়েছে। আরে আপনাদের সিস্টেমটাই তো এটা, অ্যাসিস্ট্যান্টের কাছে টাকা চাইতে হবে এই ম্যানেজারের কাছে। আপনার কাছ পর্যন্ত তো টাকার কথা নিয়ে, আরে তোমরা এগুলো নিয়ে আমার কাছে কেন আসাই না, রাব্বানি দেখো তো এগুলো কি অবস্থা, এগুলো সব কিছু মিটমাট করে দাও। রাব্বানির কাছে গেলে বলবে যে আপু এমনি তো বাজেটের সমস্যা আছে, একটু ধৈর্য ধরেন, পরের মুভিতে করে দিব না। এই যে নাটকের ভেতরে আমরা ঘোরপাক খাচ্ছি, এবং তার যে আর্টিস্টদেরকে অসম্মান করার যে টেন্ডেন্সি, একজন ডিরেক্টর হয়ে আর্টিস্টকে সম্মান না দিতে পারলে তা তো মানে এইভাবেই সে কাজ করে যাচ্ছে। এবং আমাকে সে বলছে যে আপনাকে আমি ব্যাক টু ব্যাক 3টা মুভিতে নিয়েছি। উনি আমাকে ব্যাক টু ব্যাক কিসের 3টা মুভিতে নিবে? আমি সেদিন বলেছি একটা ইন্টারভিউতে যে আমি প্রিয়তমায় কাজ করেছি, প্রিয়তমা সুপারহিট মুভি। জানুয়ারি কাজ করেছি রায়হান রাফির সুপারহিট ওয়েব ফিল্ম। হ্যাঁ হতে পারে খুবই অল্প সময়ের স্ক্রিন প্রেজেন্স, কিন্তু আমি মুজিবে কাজ করেছি খালেদা জিয়ার চরিত্রে, এবং সেই সময়ও আমাকে অনেকেই কিন্তু বারণ করেছিল। আমি আসলে এই বারণ টারণ একটু কমই শুনি, যেটা আমার কাছে মনে হয় যে না আমি ঠিক করছি, আমি সেটা করেছি। খালেদা জিয়ার চরিত্রে আমি কাজ করেছি তখন। তো আমি এই যে প্রজেক্টগুলোয় কাজ করছি, আমি কি হাতে পায়ে ধরে কোনো ডিরেক্টর বলতে পারবে যে তাকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে তার সাথে কাজ করেছি? তারা স্নেহের জায়গা থেকে দেখেছে, আমার কোয়ালিটি দেখেছে, তারপরে দেখেছে যে একজন আর্টিস্টের যে গুণাবলী থাকা প্রয়োজন, সেই গুণাবলীগুলো এই আর্টিস্টের মধ্যে আছে। তারপরেই আমি তাদের সাথে কাজ করেছি, তাদের সাথে সখ্যতা তৈরি হয়েছে। উনি বলেছে যে দেখবেন, চেক করে দেখবেন, তার যতগুলো কাজ আছে তার ভেতরে কোনোটাই সে রিপিট করেনি, এক ডিরেক্টরকে 2-3 বার রিপিট করেনি। কোথার থেকে? আশরাফ শিশিরের সাথে আমি 570-এ কাজ করেছি, তার সাথে আমরা একটা সিনেমা বানাবোতে কাজ করেছি, এছাড়া আরও 2টা মুভিতে কাজ করেছি যেগুলো রিলিজ হয়নি, আমি এই জন্য নামও বলতে চাচ্ছি না। তো এরকম তো সব ডিরেক্টরের সাথেই কাজ করা হয়েছে, সুযোগ হলে আবারও কাজ করব তাদের সাথে। ওনার সাথে 3টা চলচ্চিত্রে পরপর কাজ করা হয়েছে, সুবিধাজনকভাবে আমার মতো আর্টিস্টকে সে খাটিয়ে নিতে পেরেছে বিনা পারিশ্রমিকে। ভাই বোনের একটা সম্পর্ক যেহেতু তৈরি হয়েছিল, চক্ষু লজ্জায় আমিও টাকা চাইনি, হ্যাঁ সেইভাবে সে এইভাবে একটা সিস্টেম করে নিয়েছিল। কিন্তু সম্মানটা তো সবার আগে, এটা তার বোঝা উচিত ছিল যে এই মানুষটা টাকা নেয় না, এই মানুষটা টাকা চায়ও না, এই মানুষটা যতটুকু আমরা দেই তার 7 গুণ আমার অফিসে এসে সবাইকে নিয়ে খরচ করে সে রেখে যায়। সে তো সম্পর্কের জায়গা থেকে অনেস্ট। আরও ব্যক্তিগত অনেক বিষয় আছে যেগুলো আমি বলবো না। আমি অমানুষের মতো ওরকম স্ক্রিনশট দিয়ে মানুষকে ছোট করতে শিখিনি।